হাই, এটা আমার কালী পুজোর ব্লগের লাস্ট ব্লগ। খাওয়া দাওয়ার পর আমরা এখন রেডি হয়েছি, কারণ আজ মায়ের বিসর্জন। 3 দিন পর আজ মা চলে যাবে আমাদের ছেড়ে, তাই সবাই আমরা বরণ করে নিচ্ছিলাম। এটা ঢোকানো হয় না, মনে করো 3 দিন ধরে এত আয়োজন, এত উৎসব, এত আলো, সব কিছু আজকে অবসান হবে। বাড়ি ভর্তি এত লোকজন, এত হই হুল্লোড়, সবাই ছুটি নিয়ে বাড়িতে, আত্মীয় স্বজন সবাই এসছে, সবার সাথে সবার দেখা, কত আনন্দ, কত গল্প, কত নাচানাচি, কত সাজগোজের ঘটা আমাদের সব আজকে কমপ্লিট হবে এই পার্টটা দিয়ে। সেটা ভেবে খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আরও যদি একদিন রাখা যায় মাকে, তাহলে মনে হয় আনন্দটা এখানে শেষ হবে না। কিন্তু সেটা তো নয়, মা গেলেই তবেই তো আবার আসতে পারবে আমাদের কাছে, তাই আজকে মাকে বিদায় দিতেই হবে। আর একে একে আমরা সবাই বরণ করে নিচ্ছিলাম, আর আমাদের সাথে সাথে সবাই এসছিল এই বিসর্জনে। কিন্তু আমরা কয়েকজন যাইনি, বেশ অনেকজন মিলে গেছি, সেটা তোমরা দেখতেই পাবে। সবার বরণ শেষ হয়েছে, আর তারপর আমরা স্টার্ট করেছি এখন সিঁদুর খেলা। এই সিঁদুর খেলার পার্টটা আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে সবার সাথে সিঁদুর খেলতে। মুখটা এত সুন্দর লাগে সিঁদুর খেলার পর, আমি জানি না সবার কেমন লাগে, আমার নিজেরই একটা লজ্জা লজ্জা লাগে, আর খুব ভালোও লাগে সিঁদুর খেলার পর। মুখটা পুরো পাল্টেই যায়, আমার তো খুব পছন্দের। তাই সবার সাথে আমি এবারেও সিঁদুর খেলেছি, আর এটা তো বাড়ির পুজো, সবার বাচ্চাদেরকেও আমি সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম, মানে কপালে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছিলাম, সাথে অভিকেও দিয়ে দিয়েছি। আর সিঁদুর টিঁদুর খেলে এবার মাকে নিয়ে যাওয়ার পালা। আর আমরা ভেবেছিলাম খুব নাচতে নাচতে আনন্দ করে মাকে নিয়ে যাব বিসর্জনে, তার জন্যই দুটো গাড়ি ভাড়া করা হয়েছিল। একটা গাড়িতে ঠাকুরের সাথে সব ছেলেরা যাওয়ার কথা ছিল, আর একটা গাড়িতে সব মেয়েরা। আর যে গাড়িতে মেয়েরা যাবে, মানে আমরা যাব, সেই গাড়িতে একটা বক্স করা হয়েছে, কারণ যাতে আমরা খুব আনন্দের সাথে নাচতে নাচতে যেতে পারি, তাই জন্যই। তো আমরা গাড়িতে উঠে গেছিলাম, কিন্তু ফাইনালি আমি আর আমার যা মিলে আমাদের বরকেও আমাদের গাড়িতেই তুলে নিয়েছিলাম, যাতে ওরাও একটু মজা করতে পারে। তোমরা তো মোটামুটি দেখেই নিয়েছো আমরা ঠিক কত নাচি, মানে আমরা যে কোনো বিষয়ে, সব বিষয়ে নাচানাচিতে এক্সপার্ট। সো এই ভাসানে নাচবো না, সেটা তো হতেই পারে না। এই গাড়ির মধ্যে সারা রাস্তা হু হু করেছে, ঠান্ডায় কান ব্যথা হয়ে গেছে, তবু আমরা নাচ বন্ধ করিনি। বক্সের আওয়াজ কি হবে, আমাদের গলার আওয়াজ তার থেকে অনেক বেশি জোরে। যারা ব্যারাকপুরে থাকো তারা তো অন্নপূর্ণা ঘাট সবাই চেনো, সেই অন্নপূর্ণা ঘাটেই নিয়ে আসা হয়েছে আজকে ভাসানের জন্য, আর এখানেই মাকে ভাসান দেওয়া হয়েছে। কিন্তু আমি লাস্ট মুহূর্তটা তুলিনি, আমার ওটা ভালো লাগছিল না, কষ্ট লাগছিল, তাই ওই জায়গাটায় আমি আর ভিডিও করিনি। তো এইভাবেই মা চলে গেল এবার। আর আমরা বাড়ি এসে অনেক নাচানাচি করেছি, আনন্দ করেছি, যাতে এই কষ্টটা আর না ফিল হয়। তো এইভাবেই আমার কালী পুজোর ব্লগটা শেষ হলো, আর আশা করি আবার নিশ্চয়ই মাকে আমরা আনবো, আর এনে এর থেকেও অনেক বেশি আনন্দ করবো কোনো।